খনিজ জ্বালানির ব্যবহার বন্ধ করুন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করুন। এই স্লোগানে কক্সবাজারের পর্যটন শিল্পের উন্নয়নে করণীয় শীর্ষক আলোচনা সভা ও সবুজ আন্দোলনের জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার শহরের শফিক সেন্টারে ঢাকা ফ্যামিলি হেলথ কেয়ার মিলনায়তনে মোহাম্মদ ইমরান খানের সঞ্চালনায় ও অধ্যাপক নুরুল আমিন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান আলোচক ছিলেন সবুজ আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ সানাহ উল্লাহ। আলোচনা সভায় উপস্থিত পরিবেশকর্মী ও অতিথিরা বলেন, আমাদের এই শহরে যদি নির্দিষ্ট একটা জায়গা দেওয়া হয়, সেখানে আমরা যে বর্জ্যগুলো সবগুলো আমরা এক জায়গায় বাধ্যতামূলক যদি করে দিই, আমরা এখানে ফেলবো। এখান থেকে আমাদের একটা আমরা হয়তো বা আমাদের এখান থেকেও আমরা পার্টনার হতে পারি এবং আমাদেরকে 70% একটা এনজিও আমাকে বলেছে 70% ওরা টাকা ইনভেস্ট করবে, যেটা অফেরতযোগ্য। তাহলে আমরা যদি যে আমার নিজেরও একটা বায়োগ্যাস হচ্ছে, একটা বায়োগ্যাস প্লান্ট যদি করি, প্রতি ডেলি আমাদের মিনিমাম 100-150 সিলিন্ডার বের হবে। সেখানে আমাদের কর্মসংস্থান সৃষ্টি হবে। বিমানবন্দর স্থাপন করেছে, যেহেতু এটা প্রতিদিন রাজধানী হিসাবে স্বীকৃতি লাভ করেছে। এখানে আমাদের পূর্ববর্তী বক্তাগণ বলে গেছেন, প্রতি বছরে লক্ষ লক্ষ পর্যটকের সমাবেশ এখানে ঘটে। একইভাবে যেমন আমরা এই দেশের পর্যটন শিল্প কক্সবাজারকে নিয়ে নির্ভরশীল, পাশাপাশি কক্সবাজার আমরা খুবই দারুণভাবে একটা পরিবেশ সংকটাপন্ন অবস্থায় বিরাজ করছি। একদিকে কক্সবাজারের সৌন্দর্য ছিল আপনার পাহাড় ঘেরা বন জঙ্গল পরিবেষ্টিত কক্সবাজার ছিল, যে কক্সবাজার আজকে প্রায় ধ্বংসের পথে পরিবেশ থেকে চিন্তা করলাম। ইতিমধ্যে আপনারা শুনেছেন, জেনেছেন প্রায় 15 লক্ষাধিক রোহিঙ্গা কক্সবাজারের বন পাহাড়কে নিধন করে অবস্থান করছে। সরকার মানবিক বিবেচনায় তাদেরকে যদিও স্থান দিয়েছে, তারপরেও আমাদের বিশাল যে পরিবেশের ক্ষতি হয়েছে সেটা কখনো আমার মনে হয় খুশি উঠবে না। তারপরেও একইভাবে আমরা পর্যটনকে প্রমোট করতে গিয়ে কক্সবাজারে প্রতিদিনই পরিবেশের বিপর্যয় হচ্ছে। আমাদের পর্যটন যেটাকে নিয়ে আমরা পর্যটন শিল্প, আমাদের কক্সবাজার যে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, এই সৈকতটাকে আমরা এখন পর্যন্ত ক্লিন করতে পারিনি। সরকারের আমি মনে করবো সেটা তাদের মন মানসিকতা নাই পর্যটন শিল্পকে আরও বেশি আমরা পরিবেশ বান্ধবভাবে প্রমোট করতে পারি ইচ্ছে করলে, যেটা সরকার এখনও পর্যন্ত করতে ব্যর্থ হয়েছে। আপনারা জানেন যে আমরা যদি চাই, এখানেও আমাদের এখানে অনেক ইকো টাইপের পর্যটন শিল্প গড়ে উঠেছে, পর্যটন স্থাপনা এখানে আছে পর্যটকদের জন্য। তারা আমাদের এখানে যে 5 স্টার হোটেলগুলো কক্সবাজারে আছে শহরে, এদের থেকেও ভালো ব্যবসা করছে। কিন্তু আমাদের এখানে অনেকগুলো 5 স্টার হোটেল এখন হয়েছে, শত শত হাজারের কাছাকাছি মনে হয় কক্সবাজারে এখন হোটেল মোটেল গেস্ট হাউস মিলে হবে। কিন্তু এখানে যে ডাস্টগুলা পড়েও যাচ্ছে প্রতিদিন, আমাদের বান্ধবী এবং সবুজ আন্দোলনের নেত্রী নয়ন ইতিমধ্যে বলেছেন যে আমাদের এখানে যেগুলা আমরা যে ডাস্টগুলা পড়েও যাচ্ছে প্রতিদিন, এগুলা ম্যানেজমেন্ট করার জন্য সরকারের কোনো উদ্যোগ এখানে নেই। জেলা প্রশাসন আছে, পৌরসভা আছে, তারা এই যে ডাস্টগুলাকে প্রপারলি ম্যানেজমেন্ট করবে এরকম কোনো উদ্যোগ এ পর্যন্ত গ্রহণ করে নেই। এসে ঘুরে গিয়েছি, মোটামুটি প্রায় লাখ টাকার কাছাকাছি আমি ঘুরে এনজয় করে চলে গেছি। মানে এটা একটা বলতে পারেন, একজন মানুষ যত ক্লান্ত থাক, কক্সবাজার আসলে তার ক্লান্তকে দূর করে একটা ভালোবাসার তৃপ্তি এনে দেয়। তো সেই জায়গাটা আপনাদের আরও সুন্দর করা উচিত। সেটা সবুজ আন্দোলনের মাধ্যমে করলে মনে হয় আরও ভালো হবে। কেননা 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। 10 জন যদি একত্রিত হতে পারেন, একটা কাজ সহজে আদায় করা সম্ভব বলে আমি মনে করি। কক্সবাজার এই পর্যটন নগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং পরিচালনা করার জন্য কক্সবাজার পৌরসভা কতটা সক্রিয় বা কতটা করতে পারছে, আমার এখানে একটা সন্দেহ থেকে যায় সবসময়। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, কক্সবাজারে পর্যটক আসে, লক্ষ লক্ষ পর্যটক আসে, প্রতি বছর সিজনে পর্যটক আসে, কিন্তু এই কক্সবাজারটা নিয়ে আসলে কোনো মাস্টার প্ল্যান নাই সরকারের। যেই সরকার আসে সেই চিন্তা করে কীভাবে এখান থেকে রাজস্ব আদায় করা যায়, কীভাবে টাকা আদায় করা যায়, কীভাবে ট্যাক্স বাড়ানো যায়, শুধু এই চিন্তা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাপ্পি সর্দার। তিনি যেমনটি বলছিলেন, বাংলাদেশ বাঁচাও, কক্সবাজার বাঁচাও, কি স্লোগান ঠিক আছে? যদি স্লোগান ঠিক থাকে তাহলে আমরা সবাই একসাথে বলবো, রোহিঙ্গা হটাও, আমেরিকা হটাও, সেন্ট মার্টিন বাঁচাও, আমেরিকা হটাও, সেন্ট মার্টিন বাঁচাও, কি স্লোগান ঠিক আছে? এখন আসেন, আমাদের 1 তারিখে একটা প্রোগ্রাম হয়েছিল জাতীয় প্রেস ক্লাবে। তখন আমি বলেছিলাম আমার বক্তৃতায়, চট্টগ্রামের প্রোগ্রামে আমি বলেছিলাম যে বাংলাদেশে যারা আজকে উপদেষ্টা পরিষদে বসে রাষ্ট্র চালাচ্ছেন, বেশিরভাগ ব্যক্তি তারা কারা? তারা জনবিচ্ছিন্ন ব্যক্তি, যাদের সাথে জনগণের কোনো কানেক্টিভিটি নাই। তারাই আজকে অন্তর্বর্তীকালীন সরকারের নামে রাষ্ট্র চালাচ্ছে এবং তারা বেশিরভাগই এনজিও ব্যক্তিত্ব। এনজিও করে কারা? বিদেশ থেকে টাকা নিয়ে আসে, 1 কোটি আসলে 70 লাখের হিসাব থাকে না, 30 লাখ দিয়ে কোনো রকম কর্মসূচি দেখিয়ে কি করে বাকি টাকা পকেটে নেয়। এর নাম কি? এনজিও। আমরা সবুজ আন্দোলন এখন পর্যন্ত, আজকে 7 বছর শেষ হয়েছে, আমরা বলছি যে আমরা কারোর পকেটের টাকা নিয়ে সংগঠন করি না। আমরা নিজেদের পকেটের টাকা খরচ করে এই যে আসছি, এই যে যাচ্ছি, এই যে মিটিং গুলো করা হয়েছে, এখানে কার টাকা? এই যে আপনারা আসছেন, আপনারা কি, আপনাদেরকে কোনো দেওয়া হয়েছে? পরিবহনের জন্য ভাড়া দেওয়া হয়েছে? আপনারা যাবেন, আপনাদের জন্য কোনো খরচ দেওয়া হবে? আপনারা কেন এসেছেন? কক্সবাজারকে নিরাপদ দেখতে চান, নিজে ভালো থাকতে চান এবং আগামী প্রজন্মের যারা থাকবে তাদেরকে ভালো দেখতে চান। এই কারণেই তো আপনারা এসেছেন, ঠিক না? যদি এই কথা ঠিক হয় তাহলে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বলতে চাই, বেশ কিছু প্রস্তাবনা দিব কার কাছে? শোনার কি কেউ আছে? কক্সবাজারে পরিকল্পিত সবুজায়ন করতে হবে, জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে নয়, জনগণকে সাথে নিয়ে পরিবেশ উন্নয়নে কাজ করতে হবে বলেও জানান এই সভায়। সবশেষে সবুজ আন্দোলনের জেলা কমিটির সদস্যদের পরিচিতি কার্ড ও সমাজে অবদান রাখাই পরিবেশ যোদ্ধাদের ক্রেস্ট প্রদান করা হয়। বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক।